বারাণসীর নাম এলেই আমরা প্রথমে মহাদেব বা কাশী বিশ্বনাথকে মন্ত্রমুগ্ধ করি। এছাড়াও সকলেই জানেন যে ভগবান ভোলের শহরগুলি কাশী মন্দির এবং গঙ্গা ঘাটের জন্যও পরিচিত। প্রতিদিন দেশ বিদেশের লক্ষ লক্ষ পর্যটক এখানে আসেন। আমরা আপনাকে বলে রাখি যে মহাদেবের কাশী ছাড়াও এখানে পশুপতিনাথ মন্দিরও রয়েছে, যা বেশ বিখ্যাত। এই মন্দিরটি নেপালি মন্দির নামেও পরিচিত। বেনারসের ললিতা ঘাটে অবস্থিত ভগবান পশুপতিনাথের মন্দির নেপালিদের বিশ্বাসের প্রধান কেন্দ্র। এর সংরক্ষণের কাজও নেপাল সরকার করে থাকেন। নেপালের কাশী ও পশুপতিনাথ মন্দিরে একই প্রথা অনুযায়ী শুধুমাত্র নেপালি সম্প্রদায়ের লোকেরাই পূজা করে থাকেন। বিশ্বাস অনুসারে এই মন্দিরে পূজা অর্চনার পতন নেপালের পশুপতিনাথের মতোই। আপনাদের জানিয়ে রাখি যে কাশী যখন গঙ্গার তীরে অবস্থিত, তখন কাঠমান্ডু শহরটি বাগমতী নদীর তীরে গড়ে উঠেছে। কাশী ও নেপালে অবস্থিত পশুপতিনাথের মন্দিরের খোদাই একই রকম। মন্দিরের অভ্যন্তরে গর্ভগৃহে শিবলিঙ্গটি পশুপতিনাথের রূপে স্থাপিত করা হয়েছে। এই পশুপতিনাথ মন্দিরের যে সময় সকাল 4টা থেকে দুপুর 1টা অবধি এবং দুপুর 1টা থেকে রাত্রি 9টা পর্যন্ত সমস্ত ভক্তরা পশুপতিনাথ মহাদেব মন্দিরের দর্শন নিতে পারবেন। মন্দিরটি নির্মাণ করেছিলেন নেপালের রাজা রানা বাহাদুর শাহ। তিনি কাশীতে মন্দির নির্মাণের জন্য এখানে এসে অবস্থান করেন। এই সময়ে তিনি পূজার জন্য নেপালের বাস্তু ও শিল্প অনুসারে কাশীতে একটি মহাদেব মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেন। রাজা গঙ্গার ঘাটের তীরে মন্দির নির্মাণের কাজ শুরু করেন। সেই সময় তিনি 1806 খ্রিস্টাব্দে মারা যান। রাজার মৃত্যুর পর তার পুত্র রাজা রাজেন্দ্র বীর বিক্রম সাহা 1843 সালে এই মন্দিরের নির্মাণ কাজ সম্পন্ন করেন। মন্দিরটি নেপালের কারিগরদের দ্বারা নির্মিত হয়েছিল। মন্দির নির্মাণে ব্যবহৃত কাঠও নেপাল থেকে আমদানি করা হয়েছিল। তো বন্ধুরা, আপনারা যারা যারা কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করতে এসেছেন, তার সাথেই এই নেপালি মন্দির বা পশুপতিনাথ মহাদেব মন্দিরের কে কে দর্শন করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং এই নেপালি মন্দিরটি আপনাদের কেমন লেগেছে, আপনাদের অপিনিয়ন কি সেটা জানিয়ে যাবেন। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।